হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, ক্যালকাটা ইউনিভার্সিটিতে 2024-এ বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আলাদা আলাদাভাবে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হচ্ছে। আমরা আগের ভিডিওগুলোতে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখেছি। এখন আবারও দুটো ডিপার্টমেন্ট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হয়েছে। আমরা এই নোটিফিকেশান দুটো দেখে নেব, তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। আমরা যে নোটিফিকেশানটি দেখব, ডিপার্টমেন্ট অফ রেডিও ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। Applications are invited for admission to the PhD program of the Department of Radio Physics and Electronics, University of Calcutta। অর্থাৎ ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে ডিপার্টমেন্ট অফ রেডিও ফিজিক্স এবং ইলেকট্রনিক্স থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করার জন্য ইনভাইটেড করা হয়েছে। নেক্সট দেখুন, এ ম্যাক্সিমাম অফ 31 পিএইচডি স্টুডেন্টস মে বি অ্যাকোমোডেটেড। অর্থাৎ এখানে কিন্তু 31 সিট আছে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশানটা করতে পারেন এবং আপনারা যে অ্যাপ্লিকেশান করবেন তার কিন্তু একটা ফর্ম এখানে দেওয়া হয়েছে, একটা ফর্মের লিঙ্ক, এখানে একটা পিডিএফের লিঙ্ক দেওয়া হয়েছে। আপনারা এই পিডিএফটা ডাউনলোড করলেই কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করতে পারবেন এবং আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটা খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে এর সঙ্গে কিন্তু আপনাদেরকে যে অ্যাপ্লিকেশান ফি পেমেন্টের চালানটা অ্যাটাচ করে কিন্তু সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশান ফি হিসেবে এখানে 100 টাকা করে লাগছে, যেটা আপনারা ইউনিভার্সিটির ক্যাশ কাউন্টারে চালানের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এখানে কিন্তু এই বিষয়টা বলা হয়েছে এবং আপনারা এখানে অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে চালানটা অ্যাটাচ করে যে সাবমিট করবেন তার কিন্তু একটা অ্যাড্রেস এখানে বলে দেওয়া হয়েছে। দ্য ডিপার্টমেন্ট অফিস লোকেটেড অ্যাট 92 এপিসি রোড, কলকাতা 700009। এখানে যে এই অ্যাড্রেসটা দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে এবং এখানে কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটসরা এলিজিবল হবেন তাদের কিন্তু ফার্স্ট রিটিন এক্সামিনেশান হবে, মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন হবে 1 আওয়ার ডিউরেশানের। তারপর কিন্তু এখানে ইন্টারভিউ হবে যে সমস্ত ক্যান্ডিডেটসরা কোয়ালিফাই করতে পারবেন। এবং আপনারা সবাই জানেন যারা নেট সেট কোয়ালিফাই করেছেন বা জেআরএফ পেয়েছেন তারা কিন্তু এক্সামটেড। এবং এখানে কোথা থেকে কোশ্চেন্স আসবে, এই মাল্টিপল চয়েস কোশ্চেন্স তার কিন্তু একটা ফান্ডামেন্টাল ডিটেলস দেওয়া হয়েছে। ফান্ডামেন্টালস অফ ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান, এই সমস্ত প্রাইম রিকোয়ারমেন্ট থেকে আপনাদের কিন্তু এই অ্যাডমিশন টেস্টটা হবে। নেক্সট দেখুন, লাস্ট ডেট অফ অ্যাপ্লাইং অনলাইন সেপ্টেম্বর 24, 2024। অর্থাৎ এখানে কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট 24 সেপ্টেম্বর 2024। নেক্সট ডেট অফ অ্যাডমিশন টেস্ট 1 অক্টোবর 2024। ডেট অফ ইন্টারভিউ 22 অক্টোবর 2024 এবং এখানে কিন্তু ভেন্যুটাও বলে দেওয়া হয়েছে, রিটিন টেস্ট অ্যান্ড ইন্টারভিউ, ডিপার্টমেন্ট অফ রেডিও ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স। নেক্সট আপনারা যারা অ্যাপ্লিকেশান করবেন তারা কিন্তু অলওয়েজ ওয়েবসাইটটা চেক করবেন। ওয়েবসাইটেই কিন্তু আপনাদের অল ডিটেলস দেওয়া হবে বা আপনাদের ইমেলের মাধ্যমে আপনাদের সঙ্গে কিছু কমিউনিকেশান করা হতে পারে। এটি ছিল পিএইচডি অ্যাডমিশনের একটি নোটিফিকেশান। নেক্সট আমরা আরও একটা পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। অ্যাডভার্টাইজমেন্ট ফর অ্যাডমিশন টু পিএইচডি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এখানে অ্যাপ্লিকেশান করার জন্য ইনভাইট করা হয়েছে এবং আপনাদের অ্যাপ্লিকেশান করার আগে কিন্তু যে অ্যাপ্লিকেশান ফি পেমেন্টটা করে দিতে হবে এসবিআই কালেক্টের মাধ্যমে, তার লিঙ্কটা এখানে বলে দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশান ফি হিসেবে 100 টাকা করে লাগছে এবং এখানে যে অ্যাপ্লিকেশান ফর্ম এই নোটিফিকেশানের সঙ্গে অ্যাটাচ করা আছে, আমরা একটু পরে দেখছি। এবং এখানে দেখুন, এখানে কিছু ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে। ফার্স্ট কিন্তু এখানে যে রুল অ্যান্ড রেগুলেশন, ইউজিসির রুল এবং রেগুলেশন অনুযায়ী নেক্সট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কোন কোন ক্যান্ডিডেটসরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন তার বিষয়ে কিছু ডিটেলস দেওয়া হয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা এমটেক করেছেন, এমই করেছেন, বিটেক, বিই কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং থেকে, বা এমএসসি আছে কম্পিউটার সায়েন্স, এমসিএ আছে, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এছাড়া এখানে আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। নেক্সট আপনাদের এখানে কিন্তু এন্ট্রান্স এক্সাম হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা এন্ট্রান্স এক্সামে কোয়ালিফাই করতে পারবেন তাদের কিন্তু ইন্টারভিউ হবে এবং এর বেসিসেই কিন্তু এখানে অ্যাডমিশান নেওয়া হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা নেট সেট কোয়ালিফাই করেছেন বা
জেআরএফ পেয়েছেন তাদের এখানে কিন্তু রিটিন টেস্ট দিতে হচ্ছে না, তারা সরাসরি কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন। নেক্সট দেখুন সিলেবাস ফর দ্য টেস্ট, এখানে কিন্তু একটা সিলেবাস দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে সিলেবাসটা দেখে নেবেন। ম্যাক্সিমাম নাম্বার অফ সিটস 5, ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড ডেডলাইন্স, লাস্ট ডেট অফ সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ এ কপি অফ এসবিআই পেমেন্ট রিসিপ্ট 13 সেপ্টেম্বর 2024, অর্থাৎ এখানে কিন্তু যে ফর্ম সাবমিশন করার লাস্ট ডেট রিসিপ্ট দিয়ে 13 সেপ্টেম্বর 2024-এ, টেন্টেটিভ ডেট অফ কমন রিটিন টেস্ট 23 সেপ্টেম্বর 2024-এ। নেক্সট কিন্তু ইন্টারভিউ একটা ডেট দেওয়া হয়েছে 30 সেপ্টেম্বর 2024-এ, আপনারা এখান থেকে এই বিষয়গুলো দেখে নিতে পারেন। নেক্সট দেখুন আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করে কোন অ্যাড্রেসে সাবমিশন করবেন তার কিন্তু একটা অ্যাড্রেস বলে দেওয়া হয়েছে, দ্য হেড ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। এবং এখানে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে, আপনারা কিন্তু সাবমিট করবেন। এছাড়াও কিন্তু আপনাদেরকে একটা সফট কপি ইমেল অ্যাড্রেসে পাঠাতে হবে। এখানে দেখুন ওই ইমেলটা বলে দেওয়া হয়েছে, জিপ ফাইলে কিন্তু আপনাদের ডকুমেন্টসটা কিন্তু পাঠাতে হবে এবং ওই ডকুমেন্টসের নামটা আপনারা দেবেন অ্যাপ্লিকেশন ফর পিএইচডি 2024, এই বিষয়টা এখানে বলে দেওয়া হয়েছে। নোট দিয়ে কিছু বিষয় দেওয়া হয়েছে। নেক্সট দেখুন এই নোটিফিকেশানের সঙ্গে একটা অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাটাচ করা আছে, আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে নেবেন এবং খুব কেয়ারফুলভাবে ফিল আপ করবেন এবং এর সঙ্গে এসবিআই কালেক্টেড রিসিপ্ট এবং আপনাদের অল ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু আপনারা সাবমিট করে দিয়ে আসবেন। এবং এই দুটো নোটিফিকেশান ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব এবং আপনারা আমাকে কমেন্টে জানান আপনারা বাইরের কোন স্টেট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান চান। থ্যাংক ইউ।